আচ্ছা, জৈব ধাতব যৌগ ইংরেজিতে বলে অর্গানোমেটালিক কম্পাউন্ড। প্রথমেই কাকে বলে জৈব ধাতব যৌগ জিনিসটা কি, কাকে বলে? যে সমস্ত যৌগে ধাতব পরমাণু সরাসরি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাকে জৈব ধাতব যৌগ বলে। কম্পাউন্ডস where metal atom is directly attached to carbon atom is called organometallic compound। যেমন ধরো CH3Li, মিথাইল লিথিয়াম, এখানে কার্বনের সাথে লিথিয়াম ধাতুর বন্ড আছে। এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। টেট্রা ইথাইল লেড, তোমরা নাম শুনে থাকতে পারবে, C2H5O4Pb, অর্থাৎ একটা লেড অ্যাটম 4টে ইথাইল গ্রুপের সাথে যুক্ত আছে। লেডের ভ্যালেন্সি 4 তোমরা জানো, সেই 4 ভ্যালেন্সি দিয়ে সে 4টে ইথাইল গ্রুপের সাথে যুক্ত আছে। টেট্রা ইথাইল লেড। ঠিক আছে, এগুলোকে, এই ধরনের যৌগকে বলি আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড। এই যৌগগুলোকে আবার দুটো তুমি আলাদা আলাদা ক্যাটাগরি করতে পারো। যেমন ধরো এটা একটা ভাগ, যেখানে কি আছে, একটা অ্যালকিল গ্রুপ আছে, তার কার্বনের সাথে ডাইরেক্টলি মেটালটা অ্যাটাচড আছে। মেটাল ইজ ডাইরেক্টলি অ্যাটাচড উইথ দ্য কার্বন অ্যাটম অফ অ্যালকালি গ্রুপ। আবার এরকম নাও হতে পারে। কিরকম হতে পারে? দেখো, মেটালটা কার্বনের সাথে যুক্ত আছে ঠিকই, কিন্তু তার সাথে একটা এক্সট্রা অ্যাটম আছে। ধরো CH3MgBr, CH3MgBr, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এখানে ম্যাগনেসিয়ামটা সরাসরি কার্বনের সাথে যুক্ত আছে, মিথাইল গ্রুপের কার্বনের সাথে, সেজন্য এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, কিন্তু সাথে সাথে একটা ব্রোমিন অ্যাটমও রয়েছে কম্পাউন্ডের মধ্যে। তাহলে দু ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ডস আমরা পাই। এক ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ড যেখানে কিনা মেটাল অ্যাটমটা ডাইরেক্ট অ্যালকিল গ্রুপের সাথে যুক্ত আছে, সেটা এক ধরনের। আর এক ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ড যেখানে মেটাল অ্যাটমটা নিশ্চয়ই ডাইরেক্টলি অ্যালকিল গ্রুপের সাথে যুক্ত আছে, কিন্তু তার সাথে আরও একটা অ্যাটম রয়েছে, ব্রোমিন হোক, ক্লোরিন হোক, আয়োডিন হোক, আরও একটা অতিরিক্ত অ্যাটম রয়েছে। এই দু ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ডই আমরা পেয়ে থাকি। অনেক সময় দেখবে অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে মেটাল আছে, কার্বন আছে, কিন্তু তাদের মধ্যে বন্ড নেই সরাসরি। যেমন ধরো এই কম্পাউন্ডটার কথা তুমি জানো, C2H5ONa, এটাকে বলে সোডিয়াম ইথক্সাইড। এখানে মেটাল আছে, কার্বন আছে, কিন্তু মেটাল কার্বনের সরাসরি কোনো বন্ড নেই। মেটালের সাথে বন্ড আছে কার? অক্সিজেনের বন্ড আছে। আবার ধরো CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট। এখানেও কার্বন আছে, মেটাল আছে, অক্সিজেন আছে, কিন্তু মেটালটা ডাইরেক্ট কার্বনের সাথে অ্যাটাচড নয়। কার সাথে অ্যাটাচড? অক্সিজেনের সাথে অ্যাটাচড। এগুলোকে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ডের দলের মধ্যে ফেলি না, বুঝতে পেরেছ? এগুলো জৈব ধাতব যৌগ নয়। তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ড হতে গেলে কী করতে হবে? মেটাল সরাসরি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে। ধাতব পরমাণুকে সরাসরি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে হবে, তবেই তাকে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলব। আমাদের
পাঠ্যসূচি আজকে হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, যেটা কিনা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। গ্রিগনার্ড রিয়েজেন্ট আমরা জেনারেল ফর্মুলা লিখি আর এমজি এক্স, অর্থাৎ অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এদেরকে বলে গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড একজন বিজ্ঞানী, হ্যাঁ, উনি 1905 সালে এই জাতীয় কম্পাউন্ডগুলো আবিষ্কার করেছিলেন। এটা কিন্তু যে কোনো একটা যৌগ নয়। তুমি দেখো, আর হচ্ছে অ্যালকিল গ্রুপ। কি অ্যালকিল গ্রুপ? যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে। আর স্ট্যান্ডস ফর অ্যালকিল গ্রুপ। যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে। আর যতগুলো হাইড্রোকার্বন আছে ততগুলো অ্যালকিল গ্রুপ আছে, তাহলে ততগুলো অ্যালকিল গ্রুপ দিয়ে গ্রিগনার্ড রিয়েজেন্ট বানানো যেতে পারে। এমজি ম্যাগনেসিয়াম, আর এক্স হচ্ছে গিয়ে হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করে না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তাহলে যতগুলো অ্যালকিল গ্রুপ, ধরো 10,000 অ্যালকিল গ্রুপ আছে, তার মানে 30,000 গ্রিগনার্ড রিয়েজেন্ট আছে। হ্যাঁ, যার জেনারেল ফর্মুলা আমরা লিখি আরএমজিএক্স। তো গ্রিগনার্ড একজন বিজ্ঞানী, তিনি এই বিকারকগুলোকে, এই ধরনের বিকারকগুলো তৈরি করেছিলেন। এর ইম্পর্টেন্সটা কোথায়? গ্রিগনার্ড বিকারকের ইম্পর্টেন্স হচ্ছে, গ্রিগনার্ড বিকারক থেকে প্রচুর অর্গানিক কম্পাউন্ডস বানানো যায়। অ্যালকেন, হাইড্রোকার্বনের দিক থেকে দেখতে গেলে অ্যালকেন, অ্যালকোহল, কার্বনিল কম্পাউন্ডস, অ্যাসিডস, এগুলো বানানো যায়। সিনথেটিক ভ্যালু আছে ভীষণ রকম। এই সিনথেটিক ভ্যালুটাই আমরা 12 ক্লাসের কেমিস্ট্রিতে পড়ে থাকি। সিনথেটিক ভ্যালুটা ধরো নির্দিষ্ট করে দু একটার সাথে যদি আমরা পরিচিত হই। CH3 MgBr, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। বা CH3 MgI, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ঠিক আছে, তো ক্লোরাইডের চেয়ে ব্রোমাইড, আয়োডাইড এই কম্পাউন্ডগুলো বেশি রিঅ্যাক্টিভ। এখন কি করে তৈরি করা হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট? অ্যালকিল হ্যালাইড CH3X, তার সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন ঘটানো হয় ইন ড্রাই ইথার মিডিয়াম। শুষ্ক ইথার মাধ্যমে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে গ্রিগনার্ড রিয়েজেন্টের রিয়াকশন করে কি তৈরি করা হয়? CH3MgX। CH3MgX, শুধু ইথারটা শুষ্ক না, এগুলোও যেন পুরোপুরি শুষ্ক থাকে, ড্রাই থাকে। ঠিক আছে, কেন ড্রাই থাকে? ড্রাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? দুটো জিনিস, ওয়াটার ফ্রি, H2O ফ্রি। কি কি ফ্রি দেখো,
H2O ফ্রি রাখতে হবে, অ্যালকোহল ফ্রি রাখতে হবে। ইভেন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এই সমস্ত গ্যাসীয় পদার্থগুলোও যেন না থাকে, এগুলোকেও ফ্রি রাখতে হবে। কেন, কি অসুবিধা আছে? কারণ যদি ওয়াটার থাকে, এটা যদি হাইড্রেটেড হয়, আর্দ্র হয়, যদি জল থাকে, তাহলে কিন্তু এই গ্রিগনার বিকারক যেটা তৈরি হচ্ছে সে জলের সাথে রিঅ্যাক্ট করে যাবে, করে অ্যালকেন বানাবে। আমরা একটু বাদে অ্যালকেনের প্রিপারেশন দেখবো, তখন দেখবো এই জলের সাথে বিক্রিয়া করে। বা যদি অ্যালকোহল থাকে তাহলে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে জল ও অ্যালকেন তৈরি করবে। জল, অ্যালকোহল এগুলোর সাথে গ্রিগনার রিয়েজেন্ট রিঅ্যাক্ট করে অ্যালকোহল তৈরি, অ্যালকেন তৈরি করে। জল, অ্যালকোহল এগুলোতে সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকেন হাইড্রোকার্বন তৈরি করে। আমরা এরপরে পড়বো অ্যালকেন প্রিপারেশন করে কি করে, সেখানে সেই ক্ষেত্রে পড়বো এটা। ইভেন অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে। ধরো অক্সিজেন আছে, তাহলে CH3MgX প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে CH3, এইরকম একটা কম্পাউন্ড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে। সেই জন্য বিক্রিয়াস্থলে যেন এগুলো না থাকে, সম্পূর্ণ মুক্ত থাকে এগুলোর থেকে, সেই প্রিকশন নেওয়াটা খুব জরুরি। দ্বিতীয়ত, ইথারের একটা ভূমিকা আছে, শুধু মিডিয়াম বলে না। ইথার করে কি জানো? ইথার আমি তোমাদের পড়িয়েছি। ইথার হচ্ছে লুইস বেস। সে গ্রিগনার বিকারকে, অক্সিজেনে দুটো লোন পেয়ার আছে। লুইস বেস কাকে বলে? যারা কিনা এক জোড়া ইলেকট্রন দিতে পারে তারা হচ্ছে লুইস ক্ষার। ইথার এক জোড়া ইলেকট্রন দিতে পারে, ইথার হচ্ছে লুইস ক্ষার। এবার ইথার করে কি? তার এই লোন পেয়ার দিয়ে গ্রিগনার বিকারকের সাথে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। ঠিক আছে, এই লোন পেয়ার দিয়ে ম্যাগনেসিয়ামের ফাঁকা অরবিটাল আছে, কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। ফলে গ্রিগনার রিয়েজেন্টটা ইথারে ডিসলভ করে যায়, সেই জন্য তাকে পিউরিফাই করার সুবিধা হয়। ইথার এইভাবে মিডিয়াম হিসেবে কাজ করে গ্রিগনার বিকারক প্রস্তুতির ক্ষেত্রে। বুঝতে পারলে? ইথারেট কম্পাউন্ড বলে, ইথার পড়তে গিয়ে এটা বলা হয়েছিল। এইবার জিনিসটা খেয়াল করো, CH3X বন্ডটা পোলার, X ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ। রিয়াকশন হলো Mg এর সাথে, তৈরি হলো CH3MgX। এটা নেগেটিভই থেকে গেল, এইটা হয়ে গেল পজিটিভ, আর এই কার্বনটা নেগেটিভ হয়ে গেল। ম্যাগনেসিয়াম তো অ্যাটলিস্ট কার্বনের চেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ, তাই ম্যাগনেসিয়াম হয়ে গেল পজিটিভ, কার্বনটাই হয়ে গেল নেগেটিভ। তাহলে চার্জের একটা তফাৎ হলো, কার্বন ডেল্টা পজিটিভ থেকে ডেল্টা নেগেটিভে ট্রান্সফার হলো, এবং এটা অনেকটা নিউক্লিওফাইলের মতো আচরণ করে। বিহেভস লাইক এ নিউক্লিওফাইলের মতো আচরণ করে। এখন CH3X যত তাড়াতাড়ি বিক্রিয়া করবে, গ্রিগনার রিয়েজেন্ট তৈরির ক্রম, CH3X খুব তাড়াতাড়ি গ্রিগনার রিয়েজেন্টে কনভার্টেড হতে পারে, CH3 CH2X তারপরে, অর্থাৎ যত কার্বন অ্যাটম বাড়বে অ্যালকিল গ্রুপে, গ্রিগনার রিয়েজেন্টে কনভার্ট হওয়ার পরিমাণ তত কমে যাবে। গ্রিগনার রিয়েজেন্টে যদি সেম হ্যালোজেন থাকে, এক্স যদি একই হ্যালোজেন থাকে, তাহলে যত অ্যালকিল গ্রুপে কার্বন অ্যাটম বাড়বে
তত কিন্তু তার গ্রিগনার রিয়েজেন্টে কনভার্সনের রেটটা কমে যাবে। আবার যদি হ্যালোজেনগুলো তুমি ডিফারেন্ট করে দাও, হ্যালোজেনগুলোকে যদি তুমি পাল্টিয়ে দাও, তাহলে অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে CH3I যত ভালো বিক্রিয়া করবে, CH3Br কিন্তু তত ভালো বিক্রিয়া করবে না। অর্থাৎ হ্যালোজেন যত সাইজে বাড়বে তত কিন্তু তার রিয়াকশন রেট বেড়ে যাবে। সেম অ্যালকিল গ্রুপ বাট ডিফারেন্ট হ্যালোজেনের ক্ষেত্রে রিয়াকশন রেট হচ্ছে এটা, আর সেম হ্যালোজেন বাট ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ তার ক্ষেত্রে রিয়াকশন রেট হচ্ছে এটা। এগুলোকে মনে রেখো, হ্যাঁ? কারণ এখানে কার্বন হ্যালোজেন বন্ডটা ভাঙে, তো হ্যালোজেনটা বড় হলে এই বন্ডটা ভাঙাটা খুব সুবিধাজনক হয়। এরপর আসি আমরা গ্রিগনার বিকারকের সিনথেটিক ভ্যালু, যেটা আমরা বলছিলাম আলোচনার সময়তে আমরা পড়ি, গোড়াতে বলেছি যে আমরা কেন গ্রিগনার রিয়েজেন্ট পড়ি, এর সিনথেটিক ইউজের জন্য আমরা গ্রিগনার রিয়েজেন্ট পড়ি। প্রিপারেশন অফ অ্যালকেন, অ্যালকেন বা হাইড্রোকার্বন কি করে তৈরি করা হয়? প্রিপারেশন অফ অ্যালকেন, preparation of alkane। এই প্রস্তুতিতে যাওয়ার আগে আমরা আরেকটু দুটো কথা একটু বলে নিই। গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশনগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ? রিয়াকশন উইথ অ্যাক্টিভ হাইড্রোজেন, সক্রিয় হাইড্রোজেন আছে এমন যৌগের সাথে বিক্রিয়া। রিয়াকশন উইথ অ্যাক্টিভ হাইড্রোজেন, অ্যাক্টিভ হাইড্রোজেন কারা? রিপ্লেসেবল হাইড্রোজেন। অ্যাক্টিভ হাইড্রোজেন আছে এমন কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করা, অর্থাৎ যেসব কম্পাউন্ডে রিপ্লেসেবল হাইড্রোজেন আছে সেই ধরনের কম্পাউন্ডের সাথে রিয়াক্ট করা। প্রতিস্থাপনযোগ্য, বাংলায় বলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে এমন যৌগের সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া করতে পছন্দ করে। কোন হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য? হাইড্রোজেন যদি খুব স্ট্রং ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্টের সাথে কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে হাইড্রোজেন রিপ্লেসেবল হয়। যে হাইড্রোজেন খুব উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণু, যেমন ধরো অক্সিজেন, যেমন ধরো নাইট্রোজেন, এদের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য, রিপ্লেসেবল হয়। সেগুলোকেই আমরা অ্যাক্টিভ হাইড্রোজেন বলি। তবে ফ্লোরিনের কথাটা এক্ষেত্রে আসে না, তার কারণ ফ্লোরিনের সাথে হাইড্রোজেনের বন্ড আবার খুব স্ট্রং, ফ্লুরাইড বন্ডস আর ভেরি স্ট্রং। তাহলে আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি জল। জলে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে, এগুলো হচ্ছে রিপ্লেসেবল হাইড্রোজেন। রিপ্লেসেবল, অ্যাক্টিভ, সক্রিয়। তুমি ধরো অ্যাসিড CH3COOH, দিস ইজ রিপ্লেসেবল, রিপ্লেসেবল হাইড্রোজেন, সক্রিয় হাইড্রোজেন। তুমি ধরো অ্যামোনিয়া, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, দিস ইজ রিপ্লেসেবল হাইড্রোজেন। ইভেন কার্বনের সাথেও যদি যুক্ত থাকে, সে অ্যাসিটিলিন, তোমরা জানো এখানে কার্বন হচ্ছে sp হাইব্রিড কার্বন, sp হাইব্রিড কার্বন, হ্যাঁ এদিকটা দেখা যাচ্ছে কিনা আমি সেখানে বাঁ দিকে করি, অ্যাসিটিলিন। কার্বন হচ্ছে sp হাইব্রিড কার্বন। sp হাইব্রিড কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, sp হাইব্রিড। তার ফলে এই হাইড্রোজেনটাও রিপ্লেসেবল হয়ে পড়ে। This hydrogen is also replaceable. বুঝতে পারছো? অ্যালকোহল, C2H5OH,
হাইড্রোজেন যুক্ত আছে অক্সিজেনের সাথে, রিপ্লেসেবল, প্রতিস্থাপনযোগ্য, তার মানে অ্যাক্টিভ। এই সব কম্পাউন্ডের সাথে যদি গ্রিগনার্ড রিয়েজেন্টের রিয়াকশন ঘটানো যায় তাহলে অ্যালকেন তৈরি হয়। বুঝতে পারছো? ওই যে প্রিপারেশনের সময় বলেছিলাম না যে একদম তোমার জল, অ্যালকোহল এগুলো যেন একদম না থাকে, থাকলেই মুশকিল হচ্ছে। গ্রিগনার্ড বেকার রিয়েজেন্ট তৈরি হবে এবং তারপর রিয়াক্ট করবে, করে অ্যালকেনে কনভার্ট করবে। আজকে যখন বিক্রিয়া আমরা আলোচনা করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ হাইড্রোজেন মানে রিপ্লেসেবল হাইড্রোজেন আছে এমন কম্পাউন্ডের সঙ্গে গ্রিগনার্ড রিয়েজেন্ট রিয়াক্ট করে এবং অ্যালকেন তৈরি করে। এটা গ্রিগনার্ড রিয়েজেন্টের রিয়াকশনের একটা ধারা। একটা ধারা কি? কার্বন ডাবল বন্ডেড কার্বন, ডাবল বন্ডেড কার্বন অর্থাৎ আনস্যাচুরেশন আছে এমন কম্পাউন্ডের সাথে গ্রিগনার্ড রিয়েজেন্ট রিয়াক্ট করে। রিয়াক্ট উইথ unsaturated compound. আনস্যাচুরেশন আছে মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে এটাই নেসেসারি নয়। কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকতে পারে। ধরো অ্যালডিহাইড কম্পাউন্ড, এটা আনস্যাচুরেটেড কার্বন, unsaturated carbon. ধরো অ্যাসিটোন, এটা আনস্যাচুরেটেড কার্বন। এদের সাথে গ্রিগনার্ড রিয়েজেন্ট রিঅ্যাক্ট করে। আরো এরকম তুমি পাবে CH3COCl, এইটা এর সাথে এটা আনস্যাচুরেটেড। এস্টারে পাবে তুমি CH3, এইটা আনস্যাচুরেটেড কার্বন। এদের সাথে গ্রিগনার্ড রিয়েজেন্ট রিঅ্যাক্ট করে। কেন করে দেখো, এই বন্ডগুলো তো পোলার, অক্সিজেন ডেল্টা নেগেটিভ, কার্বন ফর ডেল্টা পজিটিভ। এবার তুমি গ্রিগনার্ড রিয়েজেন্টের কথা ভাবো, CH3MgX, এখানে এই কার্বনটা ডেল্টা নেগেটিভ, তাহলে এই ডেল্টা নেগেটিভ কার্বন দিয়ে এটার সাথে এটা যুক্ত হবে, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, এইভাবে বিক্রিয়া করে। এখন এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রেও অ্যালডিহাইড যত তাড়াতাড়ি করে কিটোন করে না, কিটোন যত তাড়াতাড়ি করে অ্যাসিড ক্লোরাইড তত তাড়াতাড়ি করে না, অ্যাসিড ক্লোরাইড যত তাড়াতাড়ি করে এস্টার তত তাড়াতাড়ি করে না। তো আমরা সেগুলো দেখবো। এই সব জায়গার এগুলোকে কাজে লাগিয়ে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টের সিনথেটিক ইউজগুলোকে ডিসকাস করব। প্রথম অ্যালকিন তৈরি, প্রিপারেশন অফ অ্যালকিন কি করে করে না, অ্যাক্টিভ হাইড্রোজেন আছে বা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে এমন কম্পাউন্ডের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াতে অ্যালকেন তৈরি হয়। যেসব কম্পাউন্ডের মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে বা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে তেমন কম্পাউন্ডের সাথে গ্রিগনার্ড রিয়েজেন্টের রিয়াকশানে অ্যালকেন তৈরি হয়। উদাহরণ দিই, অ্যাক্টিভ হাইড্রোজেন কাকে বলে সে উদাহরণ আমরা দিয়েছি। সে CH3MgBr প্লাস H2O, তাহলে কি তৈরি হবে? H2O মানে তাতে কি আছে, H আছে আর OH আছে, অ্যাক্টিভ হাইড্রোজেন আছে। Hটা লাগবে CH3 সাথে, তৈরি হবে মিথেন প্লাস MgBr OH। और CH3MgBr প্লাস C2H5OH, এই যে অ্যাক্টিভ হাইড্রোজেন, এই অ্যাক্টিভ হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে CH3 এর সাথে।
মিথেন, এরকম করে অ্যালকেন তৈরি হবে। কি অ্যালকেন তৈরি হবে তা অনেকাংশে নির্ভর করে গ্রিগনার বিকারকে কি অ্যালকিল গ্রুপ আছে তার উপরে। যে অ্যালকিল গ্রুপ থাকবে, অ্যালকিল গ্রুপে যতগুলো কার্বন থাকবে তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েই তোমার ডিজায়ার প্রোডাক্টটা দেবে। ঠিক আছে, তো এই এই বিক্রিয়াটা দিয়ে আমরা কোনো একটা কম্পাউন্ডে কটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে সেটা মাপতেও পারি। যদি 1 মোল মিথেন তৈরি হয় তাহলে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন, 2 মোল মিথেন তৈরি হলে 2টো অ্যাক্টিভ হাইড্রোজেন। তোমাদের আমি অ্যালকোহল পড়ানোর সময় পড়িয়েছিলাম, এরকম অ্যাক্টিভ হাইড্রোজেন মাপার নিয়ম পড়িয়েছিলাম, জেরিভিটিনভ প্রসেস, সেটা এখানেও প্রযোজ্য। কতটা মিথেন তৈরি হচ্ছে তুমি যদি গ্রিগনার বিকারক হিসাবে CH3MgI বা CH3MgBr ব্যবহার করো, একটা আননোন কম্পাউন্ড A, তাতে কটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে তুমি জানো না, তো CH3MgBr এর সাথে তার রিয়াকশান করছো, মিথেন তৈরি হচ্ছে। কতটা মিথেন তৈরি হবে? যদি কম্পাউন্ডের মধ্যে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে তাহলে একটাই মিথেন তৈরি হবে, দুটো থাকলে, দুটো অ্যাক্টিভ হাইড্রোজেন থাকলে দুটো মিথেন তৈরি হবে। তা মিথেন মলিকুল তো তুমি 1-2 করে গুনতে পারবে না, তার ভলিউম মাপা হয় এনটিপিতে। যদি এনটিপিতে 22.4 লিটার মিথেন তৈরি হয় তাহলে ধরে নেওয়া হয় একটাই অ্যাক্টিভ হাইড্রোজেন ছিল। যদি তার দ্বিগুণ তৈরি হয় তাহলে ধরে নেওয়া হয় দুটো অ্যাক্টিভ হাইড্রোজেন ছিল। বুঝতে পারছো আমার কথাটা? তো এই যে জেরিভিটিনভের প্রসেসটা এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আজকের ভিডিওতে এইটুকুই। এরপর আমরা বাকি সিনথেটিক যে ইউজগুলো আছে গ্রিগনার রিয়েজেন্টের সেইগুলো আলোচনার মধ্যে নিয়ে আসবো।